আসসালামু আলাইকুম। অনেকেই জানেন না আগার আগার পাউডার দিয়ে কিভাবে পুডিং জমাতে হয়। তাই সকলের উদ্দেশ্যে আজ আমি দেখাবো কিভাবে আগার আগার পাউডার দিয়ে আমি একটি ডাবের পুডিং বানালাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি পাত্রে 1 লিটার ডাবের পানি নিয়ে নিলাম। ডাবের পানিতে যেহেতু লবণ থাকে সেহেতু লবণ মিক্স করার কোনো প্রয়োজন নেই। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে এর ভিতর চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে হাফ কাপ চিনি মিশিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। লবণ আর চিনি ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। আমার আরও কিছুটা ডাবের পানি লেগেছে, আপনাদেরও লাগতে পারে। অপেক্ষা করব চিনিটা পুরোপুরি পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালোভাবে মিশে গেলে আমরা ইউজ করব আগার আগার পাউডার। এখানে আগার আগার পাউডার দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 1 কেজি পানিতে আমরা 10 গ্রাম আগার আগার পাউডার ব্যবহার করব। এটা যে কোনো ফলের পুডিং বানানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাউডারটা চিনির পানির সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে এবং ঘন হয়ে এলে এর ভিতরে আমরা নারকেল কুচি দিয়ে দিব। পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে একটু সেদ্ধ করে নিব। সবার কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ জাল দিয়ে যখন পুডিংটি নির্দিষ্ট ঘনত্বে চলে আসবে তখন একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে 4 ঘন্টা রেখে দিব, এর মাঝেই পুডিংটি জমে যাবে। একবার হলেও সবাই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।